বেগম সাহেবা, ঔষধটুকু খেয়ে নিন। ওষুধ খেয়ে আর কি হবে? এখন আল্লাহর কাছে দোয়া কর আমাকে যেন তাড়াতাড়ি নিয়ে যায়। এসব কি বলছেন বেগম সাহেবা? বড় দুঃখে বলছি, আমার এত বড় বাড়ি, কোথাও কেউ নেই, দিন রাত শূন্য হয়ে পড়ে থাকে। তুমি একটু বসো, আমি মাকে নিয়ে আসছি। হ্যাঁ মা, মা, আমি একটা অপরাধ করে ফেলেছি মা। অপরাধ? কি অপরাধ করেছিস তুই? বল, কি অপরাধ করেছিস? আমি তোমাকে না বলেই হঠাৎ বিয়ে করে ফেলেছি। তুই বিয়ে করেছিস? হ্যাঁ, আমাকে ক্ষমা করে দাও মা। তুই ক্ষমার কথা বলছিস, আর আমি আমার বৌমাকে দেখতে চাই। বৌমাকে কোথায় রেখে এসেছিস বল, আমি তাকে নিজে গিয়ে নিয়ে আসবো। বৌমা কোথায়? ড্রয়িং রুমে। কি, নতুন বউকে তুই ড্রয়িং রুমে বসে রেখেছিস? তুমি অসুস্থ তাই। আমি অসুস্থ? এখন আমার কোনো অসুখ নেই। চল আমার সঙ্গে চল, হ্যাঁ। বৌমাকে ঘরে নিয়ে আসি, চল। কোথায় আমার বৌমা? শাহানা, আমার মা। এসো বৌমা, এসো। শোনো বৌমা, এই বাড়িতে আমি যখন বউ হয়ে এসেছিলাম তখন আমার শাশুড়ি এই গহনাগুলো আমাকে পরিয়ে দিয়েছিলেন, আর আজ আমি তোমার শাশুড়ি, আজ আমি তোমাকে পরিয়ে দিচ্ছি। রকিব, হঠাৎ করে তুই বিয়ে করে ফেলেছিস। আমি কোনো অনুষ্ঠান করতে পারিনি, এভাবে এ বংশের কোনো বিয়ে হয়নি, তাই আমি আগামী শুক্রবার অনেক লোককে দাওয়াত করেছি। খুব ভালো করেছো মা, খুব ভালো করেছো। রকিব, হ্যাঁ বৌমাকে নিয়ে আয়, যা। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার নাম জরিনা বেগম। আমার মেয়ের সঙ্গে তো আপনার ছেলের বিয়ে হয়েছে। বলেন কি? আমার বৌমার মা আপনি? আসুন আসুন, বসুন। জি। দেখুন তো কি ব্যাপার, রকিব এত তাড়াহুড়ো করে বিয়েটা করেছে, আপনাদের সঙ্গে আমাদের আলাপ আলোচনার সুযোগই দেয়নি। তা আপনি একা কেন? বেয়াই সাহেব কোথায়? আমার সাহেব তো নেই। আমার মেয়েটা যখন খুব ছোট ছিল তখনই আমার সাহেব দুনিয়া ছেড়ে চলে গেছে। খুব কষ্ট করে মেয়েটাকে মানুষ করেছি। আমার একটা যাত্রা দল আছে, বিশ্ব অপেরা। ওই যাত্রা দলে অভিনয় করে আমি সংসার চালিয়েছি। আপনি যাত্রা দলের অভিনেত্রী? জি,
আপনি যাত্রার স্টেজে নাচ গান করেন? জি। রকিব, এই রকিব, তুই কাকে বিয়ে করেছিস? বল, কাকে বিয়ে করেছিস? একটা যাত্রা দলের মেয়েকে তুই এই বাড়ির বউ করে এনেছিস কোন সাহসে? বেয়ান সাহেবা, আপনি রেগে যাচ্ছেন কেন? যাত্রা তো খারাপ না। যাত্রা যারা করেন তারা তো শিল্পী, শিল্পীরা তো খারাপ না। দয়া করে আপনি বেরিয়ে যান। এই মুহূর্তে আপনার মেয়েকে নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যান। মা, তুই চুপ কর, আপনি বেরিয়ে যান। যাচ্ছি যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলতে চাই। যাত্রা গান করা যদি পাপ হয়, সেই পাপ আমি করেছি। আমার মেয়ের কোনো দোষ নেই। আপনার কাছে আমার শেষ অনুরোধ, আপনার পায়ের তলে আমার মেয়েটাকে একটু জায়গা দেবেন। আমার এই জীবন থাকতে আর আপনার বাড়িতে আসবো না, আর আসবো না। ছি 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 ছি, এই বাড়ির একমাত্র ছেলে শেষ পর্যন্ত সে যাত্রা দলের মেয়ে বিয়ে করলো। কি জঘন্য ছেলে রে বাবা। এই চলো চলো, এখানে আর থাকার দরকার নেই, চলো। আর কোনো মেয়ে পেলে না? চলো, সম্মান আছে, চলো। হ্যাঁ চলো। হ্যাঁ, এসো। কি আশ্চর্য ব্যাপার, কিরকম একটা কাণ্ড হয়ে আমরা গেল। কল্পনাও করতে পারি না এটা। হ্যাঁ, ছি, আবার আমাদের এখানে দাওয়াত করে। রকিব, তুই দাঁড়িয়ে আছিস কেন? ওই যাত্রা দলের মেয়েকে যেখান থেকে তুলে এনেছিস ওখানে রেখে আয়, যা। মা, ও তো এই বাড়ির বউ, ওকে আমি ধর্ম মতো বিয়ে করেছি। তাছাড়া এই বাড়ি ছেড়ে কোথায় যাবে? সামান্য একটা যাত্রা দলের মেয়ের জন্য তুই আমার মুখের উপর কথা বলতে পারলি? কেউ নেই, এই সংসারে আমার কেউ নেই। তোরা এই বাড়িতে থাক, আমি চলে যাচ্ছি। না না মা, তুমি যাবে কেন? ওকে নিয়ে আমি চলে যাচ্ছি। তুই কোথায় যাবি? যে বাড়িতে ওর স্থান নেই সেখানে আমি কি করে থাকবো মা? যাত্রা দলের একটা মেয়ে এসে মাকে পর করে দিল। আমার কোনো মূল্য নেই তোর কাছে? মা, তুই যদি আমাকে ছাড়া থাকতে পারিস, আমিও তোকে ছাড়া থাকতে পারবো। তুই জীবনে আর এই বাড়িতে পা রাখবি না। যা, এই মুহূর্তে বেরিয়ে যা। দাঁড়াও! যে বউ এই বংশের স্বীকৃতি পায়নি তার কোনো অধিকার নেই পূর্বপুরুষের দেয়া এই বংশের অলংকার গায়ে রাখার। ওসব খুলে রেখে যাও। আপন মানুষ পর হয়ে যায় না অধিকার।
শুনুন, আপনার স্ত্রীর অবস্থা বেশি ভালো নয়, এখন অপারেশন ছাড়া কোনো উপায় নেই। অপারেশন? কত টাকা লাগবে? সব মিলিয়ে প্রায় 30,000 টাকার মতো। 30,000 টাকা? অপারেশন না করলে পেশেন্টের ক্ষতি হয়ে যাবে। ওকে, আপনি অপারেশনের ব্যবস্থা করুন, আমি টাকা নিয়ে আসছি। ডাক্তার সাহেব, আমার ছেলেটাকে একটু দেখবেন। এসো বাবা। বাবা, আমি আসছি বাবা, আমি এক্ষুনি আসছি। যাত্রা পার্টির কথা বলছেন? হ্যাঁ। তারা তো অনেক আগে শহর ছেড়ে চলে গেছে। কোথায় গেছে জানেন? না। আপনার স্ত্রীর অবস্থা বেশি ভালো নয়, এখন অপারেশন ছাড়া কোনো উপায় নেই। অপারেশন না করলে পেশেন্টের ক্ষতি হয়ে যাবে। সব মিলিয়ে প্রায় 30,000 টাকার মতো। 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 এ যে অনেক মূল্যবান অলংকার, এত রাতে অলংকার বিক্রি করতে এসেছো? হ্যাঁ, আমার ভীষণ বিপদ। আপনার দোকানে গিয়েছিলাম, দেখি বন্ধ হয়ে গেছে, তাই বাড়ির ঠিকানা নিয়ে আপনার কাছে এসেছি। তুমি বসো, আমি টাকা নিয়ে আসছি। আচ্ছা। লক্ষ লক্ষ টাকার অলংকার, নিশ্চয়ই চুরি করে এনেছে। হ্যালো, পুলিশ স্টেশন। টাকা এনেছেন? এত রাতে এত দামি অলংকার কোত্থেকে চুরি করে এনেছো বলো। কোত্থেকে এনেছে সেই জবাব আপনাকে দেবো কেন? টাকা দিলে দিন, নয় আমার জিনিস আমাকে ফিরিয়ে দিন। ফিরিয়ে দেবার আগে বলো কোত্থেকে চুরি করে এনেছো। দেখুন, সত্যি কথা কি, ওগুলো আমার মায়ের অলংকার, আমি মাকে না বলেই নিয়ে এসেছি। ওগুলো আমাকে ফিরিয়ে দিন। দেব অবশ্যই, কিন্তু পুলিশ এলে আমাকে ধরে নিয়ে যাবে, আর নিয়ে গেলে শাহানা হাসপাতালে বিনা চিকিৎসায় মরে যাবে। না, এ হতে পারে না। ইন্সপেক্টর সাহেব, এই শয়তানটা আমার চাকরকে গুলি করে মেরে ফেলেছে। আর একটু দেরি হলে আমাকে মেরে ফেলতো। বিশ্বাস করুন, আমি খুন করিনি। Shut up! হাতে পিস্তল আর বলছো তুমি খুন করোনি? না, শুনুন আমার কথা শুনুন, আমি খুন করিনি, বিশ্বাস করুন আমার কথা, আমি খুন করিনি। আপনার ছেলে হয়েছে। আমার স্বামী কোথায়? আপনার স্বামী অপারেশনের টাকা জোগাড় করতে গেছে, এখনো ফিরে আসেনি। আমি নিজের দায়িত্বে আপনার অপারেশন করেছি। এখনো ফিরল না? সে গেল কোথায়? আসুন। যে শাস্তি দেওয়া দরকার আমাকে দিন, আমি মাথা পেতে নেব। আমার বড় বিপদ। হাসপাতালে আমার স্ত্রী প্রসব বেদনায় ছটফট করছে। আমি যে এখানে অবস্থায় আছি, শুধু এই খবরটুকু আমার স্ত্রীকে দেবার ব্যবস্থা নিন। মানুষ খুন করার সময় আপনার স্ত্রীর কথা মনে ছিল না? আমি কোনো সংবাদ পাঠাতে পারবো না, আপনাকে কোর্টে চালান করে দিচ্ছি। এই, ওকে নিয়ে যাও। বেরোন, যান এখান থেকে। যত সব ঝামেলা।
কোথায় যাবেন তার আমি কি জানি? বাড়ি ভাড়া দিতে পারো না, আমার ঢাকা শহরে থাকার শখ। স্বামীর খবর নাই, 3 মাসের বাড়ি ভাড়া বাকি। কি হাসপাতালে নেই, বাড়িতেও তালা ঝুলছে? হ্যাঁ, নিশ্চয় বাড়িওয়ালা ওদেরকে তাড়িয়ে দিয়েছে। আমার দুধের শিশু নিয়ে শাহানা যে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, কিভাবে তারা দিন কাটাচ্ছে। ইয়া আল্লাহ, আমি তো কোনো পাপ করিনি। বিনা কারণে আমাকে খুনের আসামি করা হয়েছে। বিনা কারণে আমাকে খুনের আসামি বানানো হয়েছে। বউ বাচ্চার জন্য তুমি কাঁদছো, আর তোমার জন্য তোমার স্ত্রী সন্তান নিয়ে রাস্তা রাস্তায় কেঁদে কেঁদে ঘুরে বেড়াচ্ছে। বিধি যখন বাম, তখন এইরকমই হয়। এরই নাম জীবন, এরই নাম সংসার। আপনি একদিন হয়তো তুমি এখান থেকে ছাড়া পাবে, তোমার বউ বাচ্চার সঙ্গে দেখাও হবে, কিন্তু আমার কি হবে? আমার তো এই নিঃশ্বাসের বিশ্বাস নেই। হয়তো হয়তো এক্ষুনি আমি তোমার সামনে মারা যেতে পারি। কি হয়েছে আপনার? কি হয়েছে? আমার হয়েছে মরণ ব্যাধি, ক্যান্সার। এই জেল হাজতের কেউ জানে না। লক্ষ লক্ষ টাকা খরচ করেও আমি এই ব্যাধি সারাতে পারিনি। এখন এখন আমার শেষ অবস্থা। তুমি যদি আমার একটু উপকার করতে পারো, তোমাকে তোমাকে আমি জেল হাজতের অন্ধকার থেকে মুক্ত করতে পারি, কোটি কোটি টাকার মালিক বানাতে পারি এই মুহূর্তে। পারবে? পারবে আমার উপকারটুকু করতে? পারবে? বলুন। এই জগতে আমার শুধু একটি মেয়ে আছে, খুব ছোট। ওকে জন্ম দিয়েই ওর মা পৃথিবী ছেড়ে চলে গেছে। ওকে ওকে দেখা কেউ নেই। তুমি যদি আমার এই দুধের বাচ্চাটাকে বাবার আদর দিয়ে বড় করতে পারো, আমার কোটি কোটি টাকার সম্পত্তি সব তোমার হবে। কিন্তু শর্ত শুধু একটাই, আমার এই মেয়েকে কোনোদিন কষ্ট দিতে পারবে না। লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ বানাবে, নিজের সন্তানের মতো গড়ে তুলবে। কিন্তু আমি তো এখনই জেল হাজতে। এই শহরের সব বিখ্যাত মানুষরা আমাকে চেনে। আমার হাত অনেক বড়। আমি ইমিডিয়েটলি তোমার জামিনের ব্যবস্থা করতে পারি। আমার জামিনের ব্যবস্থা করতে পারবেন? তাহলে আপনি এখানে কষ্ট করছেন কেন? আমার চারিদিকে শত্রু। আমার এই অগাধ সম্পত্তির লোভেই মানুষ আমাকে মেরে ফেলতে পারে। কয়েকবার চেষ্টাও করেছিল, আল্লাহর রহমতে বেঁচে গেছি। আমি শুধু তোমার মতো একজন মানুষ খুঁজছিলাম। আমি কি পারবো আপনার মেয়েকে মানুষ করতে? যে নিজের সন্তানের জন্য কাঁদে, সে নিশ্চয়ই আমার মেয়েকে পেলে একটু সান্ত্বনা পাবে, বুকে বুকে রেখে আদর করে বড় করবে। তোমার প্রতি এই বিশ্বাস আমার আছে। বলো বলো, তুমি রাজি? বলো। হ্যাঁ, আমি রাজি। আল্লাহ তোমার ভালো করবেন, আল্লাহ তোমার ভালো করবেন। আমি আমি ইমিডিয়েটলি তোমার জামিনের ব্যবস্থা করছি। হ্যাঁ, আম্মু আর পাচ্ছি না। আল্লাহ,
ও মা গো, আম্মু খিদে পেয়েছে, ভাত খাবো। ভাত কোথায় পাবি? কে তোদের ভাত দেবে? বেশি ক্ষুধা লাগলে আমাকে খা, আমাকে খা। কে বাবা? কি? আমার খুব ক্ষুধা পেয়েছে, আমার মা ভাত দিতে পারে না, আমি ভাত খাবো। আমি ভাত খাবো। বউরানী, বৌমা, তুমি? তোমার এই অবস্থা? রকিব কোথায়? রকিব? জানি না, আমি কিচ্ছু জানি না। হাসপাতালে ছিলাম, ফিরে এসে আর ওকে খুঁজে পাচ্ছি না। কত জায়গায় খুঁজলাম। বড় বাড়ির বউ হয়ে ফুটপাতে পড়ে আছো। ক্ষুধায় তোমার বড় ছেলে মানুষের কাছে ভিক্ষে চাইছে। এ দুঃখ আমি কাকে বলবো? আল্লাহ, তুমি মানুষকে এত দুঃখ দিতে পারো? বৌমা, ভাগ্যে যা থাকে তাই হবে। তুমি আমাদের বাড়িতে চলো। তোমার এই দুটি দুধের বাচ্চার দুঃখ আমি আর সহ্য করতে পারছি না। চলো চলো বৌমা। না, যে বাড়ি থেকে আমার স্বামী চলে এসেছে তার অনুমতি ছাড়া আমি আর ওই বাড়িতে যেতে পারবো না। এভাবে থাকলে তুমিও মরবে, বাচ্চা দুটোকে মেরে ফেলবে। চলো বৌমা, চলো। আপনি রকিব চৌধুরী? সাহেব আমাকে ফোন করে সব বলেছেন। এই হচ্ছে উর্মি। এসো। ওই, কে আপনি? আমি এই বাড়ির মালিক। এই বাড়ির মালিক তো হাজতে। এখন থেকে এই বাড়ির মালিক শওকত মির্জা। না, এ বাড়ির পাওয়ার অফ অ্যাটর্নি আমার কাছে। ওই, তোর অ্যাটর্নির গুস্তি গিলাই। আজ থেকে উর্মি আমার মেয়ে। ওর দিকে কেউ তাকালে আমি তার চোখ তুলে নেব। আর মির্জাকে বলে দিস, আজ থেকে আমি ওকে শান্তিতে থাকতে দেব না। আমার বাড়িতে শিশুর কান্না। কাদের, এই কাদের! বেগম সাহেবা, এই বাড়িতে বাচ্চা কোথা গেল? কে রেখে গেল? কার বাচ্চা? আমার বাচ্চা। মানে? আমার এক বিধবা বোনের বাচ্চা। কদিন আগে আমার বোনটা মারা গেছে। এই দুনিয়াতে এই বাচ্চাটার আর কেউ নেই বলে আমি ওকে নিয়ে এসেছি। আমাকেই লালন পালন করতে হবে। ও তুই তো ওকে মানুষ করতে পারবি না। ওকে মানুষ করবে কি করে? এই, আমার কোলে দে, দে। কি সুন্দর ফুটফুটে বাচ্চা। আল্লাহ যেন আমার শত্রু সন্তানকেও এমন ভাবে এতিম না করে। এই কাদের, যা তো ওর জন্য দুধ বানিয়ে আন। আর শোন, বাজারের দুধে তো ভেজাল। ওসব দুধ খাওয়ালে বাচ্চার অসুখ করবে। কালকে তুই একটা দুধের গাই কিনে আনবি।
আচ্ছা আল্লাহ, রক্ত রক্তের কথা বলে। তোমার কাছে লাখ লাখ শুকর, তোমার কাছে লাখ লাখ শুকর। রানা, কি রে, কি হয়েছে তোর? কথা বলছিস না কেন? আমাকে বল কি হয়েছে। কি আর হবে, চাকরিটা চলে গেল। হ্যাঁ? এই জন্য প্রাইভেট ফার্মে কোনো চাকরি আমি করতে চাই না। যখন তখন চাকরি চলে যায়। এত ভাবছিস কেন? তোকে আমি লেখাপড়া শিখিয়েছি, মনের মতো করে মানুষ করেছি। কোথাও না কোথাও তোর চাকরি হবেই, এত ভাবিস না। হাত মুখ ধুয়ে আয়, আমি তোর খাবার গরম করছি। যা 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 যা।